আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে আমলগুলি করতেন যা কখনোই ছাড়তেন না, এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য আমল রয়েছে, আর প্রতিটি আমলই উম্মতের জন্য শিক্ষণীয় এবং উম্মতের জন্য কল্যাণকামী। উম্মত কিভাবে সহজে জান্নাতে যেতে পারে, যে আমলগুলি করলে উম্মত অধিক পরিমাণে নেকের অধিকারী হতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহেতু আমলগুলি করে গেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমলই উম্মতের জন্য কল্যাণকর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে আমলগুলি করতেন তার মধ্যে সর্বপ্রথম যে আমলটি করতেন, বুখারী বর্ণনায় এসেছে, হাদিস নাম্বার হলো 842 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর পরে সর্বপ্রথম তিনি কাব্বার আল্লাহ অর্থাৎ একবার আল্লাহু আকবার এ তাসবিহ পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নামাজ শেষ হতো, যখন সাহাবায়ে কেরাম তাকবীর পাঠ করতেন এবং আল্লাহ রসুল তাকবীর পাঠ করতেন, তখন বুঝতে পারতাম যে নামাজ শেষ হয়ে গেছে, নামাজ পরিপূর্ণ হয়ে গেছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে প্রথমে তিনি একবার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে অর্থাৎ সালাম ফিরানোর পরে তারপরে যে আমলটি করতেন, 3 বার ইস্তেগফার পাঠ করতেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে 1221 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তারপরে তিনি 3 বার ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে অর্থাৎ 3 নম্বরে যে আমলটি করতেন, মুসলিম শরীফের একই হাদিস 1221 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়ার পরে তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি একবার পাঠ করতেন, অর্থাৎ তিনি এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করতেন অন্যান্য সময়। তবে ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তেগফার, তারপরে তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই আমলটি করতেন। 4 নম্বরে যে আমলটি করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে অথবা সকল নামাজ কমপ্লিট করে, সুন্নাত নামাজ হোক বা অন্য কোনো নামাজ হোক আদায় করে, বিশেষ করে ফরজ নামাজের পরে তিনি তাসবিহ পাঠ করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে যে তাসবিহ পাঠ করতেন, সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে 1239 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে সালাম শেষ করে সালাম ফেরানোর পরে তিনি এই তাসবিহটি আদায় করতেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই 99 বার হওয়ার পরে সর্বশেষ তিনি একবারে তাসবিহটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই আমলটি করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমলটি করবে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তার জীবনে যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এজন্য আপনারা অবশ্যই ফরজ নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন। 5 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করতেন, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আয়াতুল কুরসি রয়েছে, এই আয়াতুল কুরসির উপর আমল করে
প্রত্যেক ফরজ নামাজের পরে তার জন্য জান্নাতে যাওয়ার একটি রাস্তা বাকি থাকে, সে রাস্তাটি হলো মৃত্যু। অর্থাৎ তার দুনিয়া থেকে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এজন্য আপনারা অবশ্যই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করবেন। যাহারা না পারেন, শিখতে পারেন না, আমাদের চ্যানেলে আয়াতুল কুরসি আপলোড করা আছে, আপনারা সেখান থেকে আরবি বাংলা উচ্চারণ সহ অবশ্যই শিখতে পারবেন। আপনারা অবশ্যই আয়াতুল কুরসি শিখে নেবেন, যে আয়াতুল কুরসির উপর আমল করলে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তো যে 5টি আমলের কথা বললাম, আমি আবারও বলতেছি, সালাম ফিরানোর পরে প্রথমে একবার আল্লাহু আকবার, তারপরে 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে একটি দোয়া রয়েছে যেটাকে মুনাজাত বলা হয়ে থাকে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে তাসবিহ আদায় করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এবং সর্বশেষ আয়াতুল কুরসির উপর আমল করা। আল্লাহ রসুল আরও অসংখ্য আমল করতেন, তার ভিতর থেকে খুব গুরুত্বপূর্ণ 5টি আমলই আপনাদের সম্মুখে পেশ করলাম, যাতে করে আপনারা সহজেই এই আমলগুলি করতে পারেন। আল্লাহ তাআলা সকল মুমিন বান্দা এবং বান্দীদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দান করেন এবং এই আমলগুলি সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।